যশোর সম্পর্কে। যশোর কিন্তু আমরা বলে থাকি যশোর কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ পরিবেশ শহর। যশোর কিন্তু ভ্রমণ করার সময় কিন্তু আপনি কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন জায়গা থেকে। আমি এখন যেখানে ভ্রমণ করছি এইখান থেকে কিন্তু আপনার সাগর থেকে এক্সটেনশনে ভ্রমণ করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, যে তাহলে কিন্তু আপনাদের জরিমানা হয়ে যেতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন কত রকম পরিবেশ। এটা কিন্তু যশোর একটা বাণিজ্য শহর। যশোর থেকে একটা যশোর থেকে অবশ্যই আপনার যশোর অঞ্চলের লোক কিন্তু সবসময় নারকেল গাছ আমার যশোর থেকে নারকেল গাছ আমার স্তরে না দর্শনাতে আমরা যশোর থেকে দেখলাম মাছ বা তারা মাছ সংগ্রহ করে আমাদের দেশে নিয়ে যায় করে খাওয়ার জন্য দেখতে পাবে। এখান থেকে কিন্তু আমাদের সব তারা মাছ সংগ্রহ করে আমাদের অঞ্চলে নিয়ে যাওয়ার পরে না দর্শনাতে যাবে। তো আপনারা কিন্তু What's up guys, I come back to Asmaul YouTube and another video. Right now, আমি এখন অবস্থান করছি যশোর জংশন। যশোর জংশন থেকে আমার গন্তব্য খুলনা। আর যশোর থেকে আমাকে যেতে মোট ভাড়া লাগছে 100 টাকা। আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার হবে, তাহলে একটা জার্নি ব্লগ ভিডিও হবে। আর আমি এখন যেখানে বসে আছি গেটের সামনে দাঁড়িয়ে আজকে বসে বসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর ভিডিও আপনাদের সাথে উপভোগ করছি। তো আপনারা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট হচ্ছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর দর্শক থেকে আপনারা খোলা পর্যন্ত যেতে কি হতো সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আমি এখন যেখানে অবস্থান করছি সেখানে ট্রেনের ভিতরের অংশ। জাস্ট এদিকে আপনার 2 সিট, আমার ডান হাতে আপনার 3 সিট, এদিকে আপনার শোভন চেয়ার, এদিকেও আপনার শোভন চেয়ার। শোভন চেয়ারের ভাড়া জাস্ট আপনার পড়বে 220 টাকা। আর যদি আপনাদের আমি একটা আমার মাথার উপরে বিষয় কোনো এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই করতে পরে গেছে আপনি ব্যাগ দিতে পারবেন, আপনার যাবতীয় সম্পূর্ণ জিনিস কিন্তু রেকর্ড করতে পারবেন। আর হাতও দেখুন, হাতগুলো কথা আপনারা শোভন চেয়ার এবং আপনার সিটের কোন কোন অংশ কি কি অংশ দেখলেন, হাতলের অংশ দেখলেন। জাস্ট এবার আপনি আপনাদেরকে দেখাবো আছে এসি কেবিনের কিছু অংশ। জাস্ট এসি কেবিনের ভিতরে কি কি আছে সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা আপনাদের সাথে আমি এখনো শেয়ার করতে ভুলে গেছি, জাস্ট যখন আপনারা বলবেন আপনারা কিন্তু ট্রেনের ভিতরে একটা জাতীয় অংশ দেখবেন, এখানে একটা লাইট আছে, সুইচ আছে। আপনি কোন সুইচটা কি করবেন না করবেন এখানে সব কিছু সুইচ আছে। জাস্ট এখানে কিন্তু আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। আর এখানে কিন্তু প্রত্যেকটা সিটে কিন্তু প্রত্যেকটা এটা লেখা আছে হাতুড়ির উপরে কিন্তু কোনো ব্যক্তি বসতে বা দাঁড়িয়ে থাকতে পারবে না। এতক্ষণ আমি আপনাদের সাথে শোভন চেয়ারের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করছিলাম। জাস্ট এখন আমি আর রয়েছি এসি কেবিনের ভিতরে। এসি কেবিনের ভিতরে ভাই এত পরিমাণে ঠান্ডা। জাস্ট আপনি যদি দর্শনা থেকে খুলনা পর্যন্ত আসেন এসি কেবিনে জাস্ট আপনার 500 টাকা ভাড়া থাকবে। জাস্ট একটা আমি আপনাদের সাথে শেয়ার করি, একটা এসি কেবিনের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করানোর পর আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস দেখাই। এসি কেবিনের ভিতরে প্রবেশ করার পর আপনি যেটা মনে করেন আমি কিন্তু গেটের লক দিয়ে দেবো, সেটাও কিন্তু দিতে পারবেন। আর এদিকে কিন্তু আপনি একটা সুন্দর আয়না পাবেন যেখানে কিন্তু আপনার ফেস দেখা যাবে। আর এখানে কিন্তু আপনি যখন বসবেন তখন কিন্তু আবার খাবার দেওয়াবে, খাবার দেওয়ার জন্য কিন্তু এখানে খাবার রেখে খাবার খেতে পারবেন। জাস্ট আর এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, এখানে কিন্তু আপনি ডাস্টবিন ওঠা নামা করতে পারবেন। জাস্ট এখানে যেতে গেলে টেপবেন, পারবেন। আর এখান থেকে কিন্তু একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু আপনি এর উপরে প্রবেশ করতে পারবেন, এর উপরে রাত্রি যাপন করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আমি আজকে রাত্রি যাপনের কর্মশালা হয়েছে, কাপড়টা দিয়ে দেবো, এখানে কাপড় দেওয়ার জন্য ব্যবস্থা আছে। আর এখানে লেখা আছে আপনারা অবশ্যই আমাদের অনুগ্রহ করবে বাংলাদেশ রেলওয়ে শেকড় থেকে শিকড়ে। আপনি একবার হিসাব দেখেন কোথায় থেকে কোথায় চলে আসছে আমাদের এই ট্রেনটি। আর এখানে কিন্তু আপনি সুইচ পাবেন, আছে বাল্ব দেওয়ার জন্য এসি পাবেন, এসি অফ অন করার জন্য সবকিছু কিন্তু ডিটেলস আপনি এর ভিতরে পাবেন। আমি এখন যে কেবিনে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু খাবার দেওয়া হয়। মানে বাংলাদেশের প্রত্যেকটা ট্রেনে কিন্তু একদম ফার্স্ট টাইমে কিন্তু একটা বগি থাকে, সেই বগিটা কিন্তু আপনার খাবার নিয়ন্ত্রণ করে। দেশের ভেতরে কিন্তু অনেক
অনেক যাত্রী থাকে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু যাত্রী আপনার এদেশ থেকে ওদের থেকে এদেশে আসা করছে। তাদের কাছে খাবার দেওয়া, খাবার বের করার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের ট্রেনের ভিতরে কিন্তু অনেক রকমের মানুষ বসবাস করে, তারা কিন্তু সবসময় খাবার নিয়ন্ত্রণ করে। আপনি এখন সেখানে দাঁড়িয়ে আছে এই খাবার নিয়ন্ত্রণ করে বা পেট করার যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন। আর একটা কথা বলে যান যশোর সম্পর্কে, যশোর কিন্তু আমরা বলে থাকি যশোর কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ পরিবেশ সময় কিন্তু আপনি কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন ট্রেন থেকে। আমি এখন যেখানে ভ্রমণ করছি এই ট্রেন থেকে আপনার সাগর থেকে ভ্রমণ করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, যে আপনাদের করে ফেলা হয়ে যেতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন কত রকম পরিবেশ। এটা কিন্তু যশোরের একটা বাণিজ্য শহর। আমরা যশোর থেকে উদ্দেশ্য আপনার কাছে খবর দেখতে পাবেন, পরিবেশ আপনাদের করবে। আর যশোর থেকে একটা অবশ্যই আপনার কিন্তু সবসময় নারকেল গাছ আমার যশোর থেকে নারকেল গাছ আমার স্তরে দর্শনাতে নারকেলের পিঠে আমরা নারকেলের যশোর রেল স্টেশন পার করার পর যশোর রেল স্টেশন পার করার পর যশোরের মানুষ এত পরিমাণে বৃষ্টি দেখেন একবার বৃষ্টি কেমন হচ্ছে, কেমন করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মাঝখানে কিন্তু ট্রেন ভ্রমণ করতে একটা আকর্ষণীয় লোক দেবে, যেটা কিন্তু আপনি কিন্তু বাড়ি বসে কখনোই ফিল করতে পারেন ট্রেন ভ্রমণ কাকে বলে। আর হয়তো আমি এখন যাচ্ছি মোংলা বন্দর, আমার এই ভিডিওটা শেষ হবে মোংলা বন্দরে যাওয়ার পর পরিমাণে বৃষ্টি হবে, আপনি কিন্তু মনে কল্পনা করতে পারছেন না। আপনারা যারা আমার একদম ফার্স্টের গুলা দেখছিলেন ভিডিওটা আমার দেখছিলেন ভিডিওটা, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। এমন বৃষ্টি কম বৃষ্টি মাঝখানে ভিডিও করছিলাম, তার সেই ভিডিওটা আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছিলেন এবং তারপরে ভিডিও বানিয়েছিলাম ইন্ডিয়া বাংলাদেশ করার যে সেই ভিডিওটাই আপনারা অনেক আমাদের ভালোবাসা দিয়েছিলেন। আশা করি আপনারা এই ভিডিওটাও আমাকে অনেক ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা। আর এমন সুন্দর করে ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমি এখন যেখানে যে ট্রেন দিয়ে যাচ্ছি সেটা কিন্তু সাগরটা দেখতেছে না, সাগরটা দেখতেছে সবচেয়ে ভালো একটা দৃশ্য হচ্ছে আপনার যশোর পার করার পর আপনি একসাথে 4টি ট্রেন চাইলে রাস্তা পাবেন, ট্রেন রাস্তা, সেটা কিন্তু আপনি একসাথে 4টি ট্রেন রাস্তা ঘোরাফেরা করতে পারবেন। এই আপনি ট্রেনের রাস্তাতে দেখতে পাচ্ছেন। আমরা যশোর থেকে দেখলাম মাছ বা তারা মাছ সংগ্রহ করে আমাদের দেশে দিয়ে যায় করে ছাড়ার জন্য দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আমাদের তারা মাছ সংগ্রহ করে আমাদের অঞ্চলে দিয়ে যাবে। তো যশোর রেল স্টেশন থেকে আমরা আধা ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি যশোর নওয়াপাড়া রেল স্টেশনে। যশোর নওয়াপাড়া রেল স্টেশন পার করে কিন্তু আমাদের সিংড়া রেল স্টেশনে কিন্তু আমাদের ট্রেনে যাওয়া না। যার সিংড়া রেল স্টেশন না যাওয়ার কারণে কিন্তু আমরা সোজা চলে যাবো আপনার খুলনা রেল স্টেশনে। আর সামনে যেটা স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওয়াপাড়া রেল স্টেশন। আর নওয়াপাড়া রেল স্টেশনে কিন্তু এইসব বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাণিজ্য খাত, যেখানে কিন্তু আপনার সার, গম, ভুট্টা বাণিজ্য খাতে কিন্তু আপনার এখানে স্টক করে রাখে। তারপরে কিন্তু আপনার যেমন দাম বৃদ্ধি পায় বা দাম হয় তখন কিন্তু আপনার এখান থেকে সেল দেয়। এটাই সেই নওয়াপাড়া রেল স্টেশন। নওয়াপাড়া রেল স্টেশনে আমাদের ট্রেনটি 5 মিনিটের রিভার্সাল নেবে। রিভার্সাল নেওয়ার পর তারপরে আবার আমাদের খুলনার উদ্দেশ্যে রওনা দেবে। 5 মিনিটের বিরতি যাত্রা নেওয়ার পর আমাদের ট্রেনটি নওয়াপাড়া রেল স্টেশন থেকে আবার খুলনা রেল স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের
প্রবেশ করিনি। এখনো আমরা আমাদের দর্শক জেলার ভেতরে অবস্থান করছি। নৌকায় যখন আমাদের প্রবেশ করছে থেকে কথা বলি তো আমাদের একটা আমাদের ট্রেন যাওয়া হবে না। আপনারা একসাথে চলাচল করতে পারবেন। আমরা কিন্তু আমাদের দর্শন রেল স্টেশন থেকে আমাদের খুলনা রেল স্টেশনের দিকে প্রবেশ করতেছি। সামনে দেখা যাচ্ছে রেল স্টেশনটা, ওটা কিন্তু আপনাদের খুলনা রেল স্টেশন। আর আমি এখন ঠিক সেই খুলনা রেল স্টেশনে চলে ওয়েলকাম খুলনা। জাস্ট আমি এই মাত্র কেবলমাত্র প্রবেশ করলাম খুলনাতে। জাস্ট আমাকে সাগরদারি এক্সপ্রেস ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করে আমি আসলে যশোর থেকে খুলনাতে আসছি। জাস্ট আমার হাতে এমন একটা কাহিনী ঘটে গেছে। ঘটনাটি হচ্ছে আমি দর্শনা থেকে যশোর পর্যন্ত টিকিট কাটছিলাম, টিকিট ছিল আমার কাছে, জাস্ট টিকিট। তারপরে যশোর থেকে আমার কাছে খুলনা পর্যন্ত টিকিট ছিল না। জাস্ট টিটি ভাই আমার কাছে 70 টাকা ভাড়া নেওয়ার পরও জাস্ট আমাদের 50 টাকা ভাড়া নিতে হলো। জাস্ট এটা আপনাদের সাথে একটা শেয়ার করি। যখন আপনারা টিকিট ট্রেনের ভিতরে উঠবেন, উঠার পরে কিন্তু আপনারা সবসময় কিন্তু টিটি ভাইরা যখন টিকিট দেয় সেখানে কিন্তু ওই যে টিকিটের সংগ্রহ করবেন। জাস্ট তাছাড়া কিন্তু আমার মতন সিন্ডিকেটে পড়বেন। জাস্ট এমন ভুল আর আপনারা কিন্তু কখনোই করবেন না। আর আমি আজকে এখান থেকে এক্সিট হবো, এক্সিট হয়ে বাইরে চলে যাবো। বাইরে থেকে কি প্রসেস শেয়ার করতে হয়, কি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে শেয়ার করবো। জাস্ট টিটি ভাইরা কিন্তু আমারে বললো আপনি কিন্তু এমন কাজ আর কোনোদিন করবেন না। জাস্ট আমারই ভুল ছিল, ভুলের কারণে আমাকে 70 টাকা ফের মাসে উঠতে হয়েছে। ওই যে টিটি ভাইরা ছিল ওখানে আছে, ওই ভাইরাই আমার বলছে। জাস্ট এখন আমি এক্সিট হবো, এক্সিট হয়ে এখান থেকে কিন্তু সোজা আমি হচ্ছে স্টেশনের বাইরে প্রবেশ করবো। বাইরে প্রবেশ করার পর আপনাদের সাথে কি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই আছে কেমন করে এক্সিট হতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ট্রেন থেকে নামার পর ফার্স্ট টাইম আপনাকে টিকিটের গেটে যেতে হবে। টিকিটের গেটে গিয়ে আপনাকে টিকিট দেখাতে হবে টিটিকে। টিকিট দেখানোর পর টিটি আপনাকে স্টেশনের ভেতরে প্রবেশ করাবে। প্রবেশ করিয়ে দেখবেন ডান হাতে রয়েছে খাবারের দোকান, বাঁ হাতে রয়েছে টিকিট কাউন্টার। জাস্ট সামনের দিকে তাকিয়ে দেখবেন এক্সিট হওয়ার জন্য মূল গেট। মূল গেটের সামনে গিয়ে দেখবেন আপনাকে প্রশাসনের লোক হয়তো আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় থেকে আসছেন। জাস্ট আপনি আপনার সঠিক উত্তর দিয়ে এক্সিট হয়ে বাইরে হয়ে যাবেন। জাস্ট আমি এই মাত্র খুলনা রেল স্টেশন থেকে বাইরে প্রবেশ করছি। আমার স্টেশনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলনা রেল স্টেশনের মূল গেট। এখান থেকে কিন্তু আপনার এক্সিট হতে হবে, বাইরে হতে হবে। সম্পূর্ণ ফুটেজ কিন্তু আপনার সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট কোথায় ব্লগ ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট আসতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।